প্রথমবার ভারতে তৈরি হতে চলেছে অ্যান্টি ড্রোন লেজার ওয়েপেন সিস্টেম। ভারতের পরশ ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড এই লেজার যুদ্ধাস্ত্র তৈরি করার অর্ডার পেয়েছে। ভারতের ডিআরডিও একটি বিভাগ CHESS সেন্টার ফর হাই এনার্জি সিস্টেম অ্যান্ড সায়েন্স পরশ ডিফেন্স সিস্টেমকে কোম্পানিকে 142.31 কোটি টাকায় অর্ডার দিয়েছে এই লেজার ডিফেন্স সিস্টেম। এই কোম্পানি হাই পাওয়ার লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করে দিবে ডিআরডিওকে। এই লেজার ডিফেন্স সিস্টেম ভারতের ড্রোন ও মিসাইল হামলা থেকে বাঁচাবে ভারতকে। আসুন জেনে নেওয়া যাক এই লেজার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করবে এবং এটি বানালে ভারতের কি সুবিধা হবে জানুন। সবার আগে জানুন এই লেজার অস্ত্র কি। এটি একটি হাই পাওয়ার লেজার ডিফেন্স সিস্টেম হবে যা অ্যান্টি ড্রোন, অ্যান্টি ইউএভি ও অ্যান্টি মিসাইলের থেকে সুরক্ষা দেবে ভারতকে। এর প্রধান লক্ষ্য শত্রু ড্রোন ও মিসাইলকে আকাশে ধ্বংস করা, যার ফলে ভারতের সেনাঘাঁটি ও সীমান্তে সুরক্ষা মজবুত হবে। এই লেজার যুদ্ধাস্ত্র ব্যবহার করার জন্য কোনো গোলাবারুদের প্রয়োজন হবে না। খুব কম খরচে এই লেজার যুদ্ধাস্ত্র ব্যবহার করা যায়। এবার জেনে নেওয়া যাক কীভাবে কাজ করে এই লেজার যুদ্ধাস্ত্র। লেজার যুদ্ধাস্ত্র হাই পাওয়ার লেজার বিম উৎপন্ন করে। সেই লেজার বিম ড্রোন ও মিসাইলের ওপর নিক্ষেপ করলে মুহূর্তে ঝলসে যায় ড্রোন ও মিসাইল। মিসাইল সিস্টেম দুটি প্রধান ভাগ থাকে। প্রথম হলো লেজার শোথ মডিউল, যা লেজার বিম উৎপন্ন করে। দ্বিতীয় অংশ হলো লেজার বিম কন্ট্রোলার, লেজার বিমকে সঠিকভাবে নিশানা করে আঘাত করে। এই সিস্টেমকে মোবাইল প্ল্যাটফর্ম মানে চলমান কোনো গাড়িতে বসানো হয়, যার ফলে দ্রুততার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। পাকিস্তান ও চীনের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে চীনের বা পাকিস্তানের ড্রোন। কিছুদিন থেকে পাঞ্জাব ও কাশ্মীরে ড্রোনের মাধ্যমে যুদ্ধাস্ত্র পাঠায় জঙ্গিদের। লেজার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে কোনো মিসাইল ব্যবহার না করে দ্রুত এই ড্রোনগুলিকে ধ্বংস করা যাবে। এই লেজার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে স্বদেশী হবে, ফলে আত্মনির্ভর হবে ভারত। TAM টোটাল অ্যাড্রেসেবল মার্কেট 25,000 কোটি টাকার বাজার হতে চলেছে এই লেজার ডিফেন্স সিস্টেমের মার্কেট। এর ফলে প্রচুর কাজের সুযোগ পাবে ভারতের জনগণ। চীন ও আমেরিকা এই টেকনোলজির ওপরে কাজ করছে। ভবিষ্যতে লেজার ডিফেন্স সিস্টেম যুদ্ধের এক মুখ্য ভূমিকা নেবে। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।